Assalamu alaikum everyone, it's me Mahi from Makeup Mystery by Mahi. So আজকে আমি লাইভ হয়েছি একটা স্কিন কেয়ার নিয়ে। সো সবাই আস্তে আস্তে জয়েন করো, দেন আমরা স্টার্ট করে দিব। বাজাও, প্রবলেম নেই, আসতে বাজাও, এটা একটু লাগে। সো সবাই একটু জয়েন করো অ্যান্ড জানাও যে আমার লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না। হ্যালো মিনা ইয়াসমিন আপু, হ্যালো হুমায়রাতি আপু, ঝুমুর আক্তার আপু, হ্যালো সঞ্জিদা ইসলাম, হাই আপু, হ্যালো আপু, জাকিয়া জাফরিন আপু, হ্যালো আপু। আচ্ছা, সো সবাই আস্তে আস্তে জয়েন করো, আমি একটু লাইভটা শেয়ার করে দিই আমার গ্রুপে অ্যান্ড তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। আমি একটু গার্লস গ্রুপে শেয়ার দিই আমার, তোমরা একটু যে কোনো গ্রুপে বা হচ্ছে গিয়ে নিজের টাইম লাইনে শেয়ার করতে পারো। ইসরাত জাহান, হাই, কেমন আছো আপু? হ্যালো আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আয়না আপু, হ্যালো আপু। হিজাব পড়াটা একটু দেখা, আচ্ছা দেখাবো আপি, তোমাকে দেখলেই মনটা ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার লাইভ দেখতে আমার ভালো লাগে। থ্যাংক ইউ আপু। নাহারিয়া, হ্যালো দোস্ত। আচ্ছা, তো ওয়াচ পার্টি করে দিই আমি একটু। ওকে, আলিজা, হ্যালো কিউট, হ্যালো ঋতু দাস, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, আমাদের ভিউয়ার্স আসুক আরও, দেন আমরা স্টার্ট করব লাইভটা। এই নাও। তোমার কি ঠান্ডা লাগছে নাকি? ভয়েস অনেক চেঞ্জ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। আর সারাদিন হচ্ছে ক্লাস নিয়েছি, ক্লাস নেওয়ার পর এখন হচ্ছে কি একদম টায়ার্ড। সো আজকে যে স্কিন কেয়ার লাইভ করব, আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব সবগুলো হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে সাফোসমেটিকে। সাফোসমেটিক পেজটাকে আমি হচ্ছে গিয়ে আমার লাইভ সেশনের উপরে ট্যাগ করে, সরি লাইভের উপরে ক্যাপশনে ট্যাগ করে দিয়ে আসছি। সো সবাই হচ্ছে গিয়ে আস্তে আস্তে জয়েন করলে আমি আজকে স্টার্ট করব লাইভটা। এখন হচ্ছে ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা সোপ নিয়ে কথা বলবো। সো সোপ নিয়ে কথা বলবো এই কারণে, বিকজ তোমরা অনেকেই হচ্ছে গিয়ে রিসেন্টলি আমাকে অনেক কমেন্ট করছো যে আপু আমার অ্যাকনে প্রবলেম আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যাকনের যে দাগটা থেকে যায়, স্পটটা থেকে যায়, ওইটার প্রবলেম আছে। থ্যাংক ইউ আপু, ফার্স্ট টাইম আমার নাম নিলে ঋতু দাস আপু, থ্যাংক ইউ আপু তোমাকেও জয়েন করার জন্য। আচ্ছা, একটু আসতে। সো আজকে হচ্ছে গিয়ে যে সোপটা নিয়ে কথা বলবো, এই সোপটা হচ্ছে গিয়ে স্নেল সোপ, যেটা কিনা হচ্ছে তোমার স্কিনটা ব্রাইট করার পাশাপাশি তোমার স্কিনে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমার স্কিনে যে স্পটসগুলো আছে, তোমার স্কিনে যে অ্যাকনে প্রবলেমটা হয়, যে যাদের অনেক বেশি অ্যাকনে পিম্পল র্যাশেস হইতেই থাকে, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন আমি তাদেরকে ব্যাপারটাতে যেতে মানা করবো, যাদের হচ্ছে কিছু স্যুট করে না সেন্সিটিভ স্কিন, যেটা আমি অলওয়েজই করি, বিকজ আমি চাই না যে সেন্সিটিভ স্কিনের মানুষ আমার সাজেশনে এসে কোনো কিছু পারচেস করে তার স্কিনের 12টা বাজাক, বিকজ সেন্সিটিভ স্কিনে যেটা হয় কোনো কিছুই সহজে স্যুট করতে চায় না। সো যাদের হচ্ছে গিয়ে ড্রাই কম্বিনেশন অ্যান্ড অয়েলি স্কিন আছে তাদেরকে বলছি যে যাদের প্রচুর পরিমাণে অ্যাকনে হয় বা অ্যাকনে পিম্পলের স্পট প্রচুর হয়, সেক্ষেত্রে তোমরা যে সোপটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে একটা স্নেল সোপ। এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে সাফোসমেটিকে। সো আমি তোমাদেরকে একটু সোপটা দেখাই, এটা আমি ইউজ করে অর্ধেক করে ফেলছি অলরেডি, এটা একদম চিপা হয়ে গেছে। এই যে ইটস প্রিটি মাহি আপু, হে আপু তোমার এই টারবানটা ইনশাল্লাহ দিব। সো এই হচ্ছে গিয়ে সোপের অবস্থা, দেখো সি আমি হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতে করতে এরকম করে ফেলছি।
অনেক দিন ধরে ইউজ করতেছি। তো এটা হচ্ছে গিয়ে তোমার স্নেল সোপটা, এটা হচ্ছে গিয়ে যেটা করে, এটার কাজটা হচ্ছে গিয়ে শুধু তোমার স্কিনটাকে একটু ব্রাইট করবে। যখন তোমার স্কিনের স্পটগুলো রিমুভ হবে, ডালনেসগুলো রিমুভ হবে, অটোমেটিক্যালি কিন্তু তোমাকে দেখতে একটু ব্রাইট লাগবে, রাইট? সো এটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে আগের থেকে একটু ব্রাইটেন করা। মেয়েটা এত কিউট, এই করো না আপু, অনেকদিন পর আমার লাইভে জয়েন করলা। আপু তুমি ইনবক্সে রিপ্লাই দাও না কেন? ইনবক্স কোথায়? আমার মেসেঞ্জার হলে আমি রিপ্লাই দিতে অনেক লেট করি, বিকজ আমার পেজেও অনেক সময় লেট হয়, বাট মাঝে মধ্যে লেট হয়ে যায়। সো আমি আজকে সোপটা ইউজ করে দেখাবো। এই সোপটার কাজ হচ্ছে গিয়ে অ্যাকনে পিম্পল রিমুভ, অ্যাকনে পিম্পল কমানো, প্লাস হচ্ছে গিয়ে তোমার ফেসে যে দাগগুলো হয়, অ্যাকনে পিম্পলটা শুকায় যাওয়ার পর যে দাগটা হয়ে যায়, ওই দাগটাকে আস্তে আস্তে কমানো, ঠিক আছে? এটাতে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল নাই, তাছাড়া এটা অথেন্টিক প্রোডাক্ট। সো তোমরা হচ্ছে গিয়ে এরকম কোনো ইয়ে করতে হবে না যে পেজটা অথেন্টিক কিনা বা প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা। আমি যখন প্রোডাক্ট সাজেশন দেই, মোটামুটি পেজটাকে ভালো মতো ঘুরে তারপরেই হচ্ছে গিয়ে প্রোডাক্ট নেওয়া হয় আমার। সো আমি আজকে সোপটাকে ইউজ করব। আমি হচ্ছে মেনলি সোপটা বেশি ইউজ করি, আমি ফেস ওয়াশটা খুব একটা ইউজ করি না। তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, জিম জান্নাতুল আপু, সবার নাম পড়বো এখন থেকে। তো সোপটা আমি ফার্স্টে হচ্ছে গিয়ে, আমার লিপসে কিন্তু লিপস্টিক দেওয়া, ঠিক আছে? সো সোপটা ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করব, দেন হচ্ছে এটাকে মাসাজ করব। অবশ্যই মাসাজ করতে হবে। আমি খুব সিক, দোয়া করবেন ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করব। চোখের নিচে উপরে কালো হয়ে গেছে, এখন কি করলে ভালো হবে? আপু আজকে স্কিন কেয়ারটা দেখো, আই হোপ তোমার জন্য হেল্পফুল হবে। ওকে ওকে, সো আমি এখন এটাকে একটু একটু মানে বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট আমি ওয়েট করব, দেন আমি আমার হাতটাকে পানি দিয়ে ভিজাবো, তারপর আস্তে আস্তে এটাকে মাসাজ করব। সো এই সোপটা যারা হচ্ছে গিয়ে অ্যাকনে পিম্পলের দাগ নিয়ে প্রবলেমে ফেস করছো, অ্যান্ড যাদের ফেসে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ডালনেস চলে আসছে, সানস্পট বা ডার্ক স্পট হয়ে গেছে, তাদের জন্য এই সোপটা অনেক বেশি কাজ করবে। আর এটা কিন্তু অনেক বেশি ব্রাইট করে স্কিনকে। তাছাড়া তুমি এটা হাতে পায়েও ইউজ করতে পারো, যাদের বডি হচ্ছে গিয়ে একদম ডার্ক হয়ে গেছে রোদে পুড়ে, তারা ইউজ করতে পারো। আমি রিসেন্টলি ইউজ করতেছি। সো আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, অ্যাজ আমি হচ্ছে গিয়ে বাইরে টাইরে যখন যাইতাম আগে একদমই সানস্ক্রিন ইউজ করতাম না। এখন আমি এটাকে জাস্ট একটু পানি দিয়ে মাসাজ করব। আপু আমার লাইভের ক্যাপশনটা চেক করুন প্লিজ, আমি সাবানটা দিয়ে মুখ ধোয়ার পর বুঝতে পারবা। এটা কোনো ওইসব সাবান না যে মুখটা ধোয়ার সাথে সাথে তোমাকে একদম ইনস্ট্যান্ট সাদা ভূতের মতো লাগবে, এরকম কেউ আবার ভাইবো না। এটা কিন্তু এরকম কোনো সোপ না, ঠিক আছে? এটা একটা স্নেল সোপ, যেটা কিনা তোমার স্কিনের ড্যামেজ রিপেয়ার করে। আর স্নেল যেগুলোতে আছে ওগুলো কিন্তু তোমার পোরসের জন্য অনেক বেশি ভালো। তাছাড়া হচ্ছে যে অ্যাকনে প্রবলেম যারা ফেস করছো, যে দাগ কমছেই না, এটা ইউজ করলে কিন্তু আস্তে আস্তে দাগ অনেক হালকা হয়, অনেক বেশি হালকা হয়। তাছাড়া যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে, তারা অবশ্যই হচ্ছে গিয়ে এই সোপটা ইউজ করে দেখতে পারো। মোট কয়টা সোপ ইউজ করো লাস্ট লাইভে? আরেকটা দেখো, আমি হচ্ছে গিয়ে এটা ইউজ করি, ওইটাও ইউজ করি। এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে গ্লোই করে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্কিনটার, এই সোপটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে ফেয়ার করবে, প্লাস হচ্ছে তোমার স্কিনের ফেয়ার বলতে আমি বারবার রিপিট করছি যে কেউ ভাববা না যে 100% একদম 10 গুণ ফর্সা হয়ে যাব, এরকম কিছু না। এটা হচ্ছে তোমার স্কিনের যত স্পটস আছে সবগুলোকে হালকা করতে হেল্প করে, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে ভালো করে মাসাজ করে দেন হচ্ছে গিয়ে ফেসটাকে ওয়াশ করতে হয়। হ্যাঁ, এটা কাইন্ড অফ মাসাজ ক্রিমের মতনও কাজ করে। দেখো এটার ফোমগুলো, এটা কিন্তু হচ্ছে সাবানের ফেনার মতো না, ঠিক আছে? একটা ক্রিমি টাইপের, খেয়াল করো। ডার্ট করার পর ফেস ডাল হয়ে গেছে, সোপ ইউজ করলে ড্রাই হয় না স্কিন? না, সোপ ইউজ করলে ড্রাই হয় না, বাট যাদের ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজার ভালো ইউজ করতে হবে। ওকে, আমার হচ্ছে গিয়ে অয়েলি টু কম্বিনেশন স্কিন। সো আমি ফেসটাকে একটু ভালো করে ইয়ে করবো। আপু তুমি আমার রিপ্লাই দাওনি, রাইসা খান, এক্সট্রিমলি সরি আপু, আমি মনে হয় মেসেজ পাইনি তোমার, ঠিক আছে? স্নেল সোপ, এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, বাট এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকনে পিম্পলের দাগটা কমায়, প্লাস হচ্ছে ডার্ক স্পটসগুলো কমায়, দেন হচ্ছে স্কিনটা একটু ব্রাইট হয়। হ্যাঁ, এটা ফর্সাকারী, রং ফর্সাকারী টাইপের কোনো কিছু না। যখন তোমার ফেসে স্পট কমে যাবে, পিগমেন্টেশন কমে যাবে, তখন তোমার ফেসটা এমনিতেই দেখতে অনেক ভালো লাগবে, ঠিক আছে? এমনিতেই দেখতে অনেক ফেয়ার লাগবে।
আগের তুলনায়। আচ্ছা আমি আজকে একটা সিরাম দেখাবো, ওই সিরামটা ইউজ করলে আই থিঙ্ক কমে যাবে, ঠিক আছে? এখন আমি ফেসটাকে একটু ওয়াশ করবো, সেজন্য আমি একটা রুমাল নিচ্ছি, রুমাল দিয়ে ওয়াশ করে ফেলবো। প্রাইসটা প্লিজ একটু সাফুসমেটিক ইনবক্স করতে হবে, ওকে? তানজিনা প্রীতি আপু, এই যে তোমার নাম বললাম, তানজিনা প্রীতি আপু, হাই। ব্রাইডাল মেকওভার ইনশাল্লাহ দেখি লাইভ সেশনে করব, একটা ইচ্ছা আছে ব্রাইডাল। প্রত্যেকবারের মতো আমার আইব্রো থাকবে না এবারও, শুধু শুধু আইব্রোগুলো, যদিও আমি এবার হচ্ছে গিয়ে জাস্ট ইয়ে করে আসছি আইব্রোতে একটু। আমি ফেসটা একটু ভালো করে ক্লিন করি, হ্যাঁ? মেসেজ পড়ো না পচা আপি। রুমানা ইসলাম রুমা আপু, সরি আপু। বারবি বারবি, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা সো একটু দেখো, ফেসটা কিন্তু অনেক ফ্রেশ লাগে এটা দিয়ে ওয়াশ করার পর, হ্যাঁ? আপনার বেবি আছে? হ্যাঁ আমার বেবি আছে। ওকে, পানির কাজ শেষ, এখন জাস্ট একটা ফেস ওয়াশ দেখাবো। যে যারা হচ্ছে সোপে যেতে চাচ্ছ না, বা যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন, চাচ্ছ না যে আমি সোপ ইউজ করি, বা আমার হচ্ছে কি একনে খুব একটা নাই, আমি জাস্ট আমার ফেসে একটা ভালো ফেস ওয়াশের সাজেশন চাচ্ছি, তাদেরকে হচ্ছে কি ওটা আমি দেখাবো। তার আগে আমি হচ্ছে কি এটা ইউজ করে নিই অ্যান্ড ফেসটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। ভূত হয়ে যাচ্ছি। আপু পোবো সোপটা কি ভালো? আমার ইউজ করা হয়নি আপু, আমি যেটা ইউজ না করি এটা রিভিউ দিতে পারি না। আর যদি শুধু শুধু বলি ভালো, তারপর যদি তুমি নাও দেন তো প্রবলেম হয়ে যাবে। যেটা ইউজ করে আমার কোনো সাইড ইফেক্ট হয় না, বা কোনো রকমের প্রবলেম হয় না, বা ভালো লাগে, যেটা বলা আছে সেরকম কিছুই হয়, বা কোনো কিছুর সাইড ইফেক্ট না দেখি, তখনই এটা রিভিউ করি, হ্যাঁ? আমি একটু মাস্কারাটা উঠাই নি, আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে জাস্ট মেকআপটা কোনো রকম রিমুভ করে হচ্ছে গিয়ে আমি আসছি। ক্লাসের প্রেশার থেকে বের হতে পারছি না। সো যারা হচ্ছে গিয়ে এখন একটা ফেস ওয়াশ নিয়ে বলবো, যারা হচ্ছে গিয়ে চাচ্ছ না যে আপু আমার স্কিনটা অনেক বেশি ড্রাই, আমি চাই না সাবান ইউজ করতে, বা কোনো রকমের মানে একনি পিম্পলের প্রবলেম নাই, বা আমার ফেসে কোনো ডালনেস স্পট নাই, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমাকে মেকআপ ছাড়া আরও বেশি সুন্দর লাগে। তাই কি বলো উল্টাপাল্টা কথা। ব্ল্যাক সোপটা ভালো, ব্ল্যাক মাস্কটা আমি ইউজ করি নাই। সোপটার নাম হচ্ছে স্নেল সোপ, ঠিক আছে? সোপটার নাম হচ্ছে স্নেল সোপ, জাস্ট সাফোসমেটিক। আমি হচ্ছে গিয়ে ক্যাপশনে ট্যাগ করে আসছি, দেখো কত ফ্রেশ লাগতেছে। এখানে একটা কি যেন উঠছে, আমার রিসেন্টলি এটা উঠছে, বিকজ আমার প্রচুর পরিমাণে মেকআপ করা হয়, প্লাস হচ্ছে ভালো মতো ক্লিন করি না, আমি খুবই অলস মানুষ, মাঝের মধ্যে অনেক আলসেমি করি। সো এখন যারা চাচ্ছ না যে হচ্ছে গিয়ে আমি ফেস ওয়াশ ইউজ করব, তাদেরকে আমি বলবো যে এটা ইউজ করে দেখো। এটা যেটা করে, এটা তোমার সেম কাজগুলো করবে, বাট এটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো টাইপের স্কিনে ইউজ করা যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি 4-5 দিন ইউজ করেছি, বাট আমার কাছে ভালো লাগছে। যাদের স্কিন হচ্ছে গিয়ে অয়েলি, ড্রাই, সেন্সিটিভ, সবার স্কিনেই স্যুট করবে। তাছাড়া এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে একটু ব্রাইট করে অ্যান্ড একটু হেলদি করে আগের থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে তোমার যেটা করে সেটা হলো, হে আপি ইউ আর কিউট, হ্যালো আপু। পচা আপু অ্যান্সার দেয় না আমার। একলা আকাশ, আচ্ছা একলা আকাশ অ্যান্সার দিয়ে দিছি। একলা আকাশ কেমন নাম আপু?
আমি এটা একটু সরায় রাখি, হ্যাঁ। সত্যি পুরাই ক্র্যাশ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এই যে ফেস ওয়াশটা যাদের হচ্ছে গিয়ে ড্রাই অ্যান্ড অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, যে কোনো স্কিন টাইপে এই ফেস ওয়াশটা কিন্তু স্যুট করবে। আর এটার হচ্ছে গিয়ে যেটা করে তোমার স্কিনটাকে একটু ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেয়। তাছাড়া আমি একটা জিনিস খেয়াল করছি, এটা দিয়ে ফেসটা ওয়াশ করার পর একদম মানে অয়েলিনেস থাকে না ফেসে। সো মানে স্কিনটা একদমই ডিপ ক্লিন করে এটা, এই সোপ, এই যে ক্যাথিডলের এটা হচ্ছে গিয়ে তোমার একটা কোরিয়ান ব্র্যান্ড। আর এরকম অনেক কিছু হচ্ছে গিয়ে বিডিতে পাওয়া যায় যেগুলো হচ্ছে অরিজিনাল হয় না, বা হচ্ছে গিয়ে কোথা থেকে পাবো এরকম কিছু যারা চাচ্ছ তারা হচ্ছে গিয়ে মাস্ট সাফুসমেটিকে ভিজিট করবা। তাদের প্রোডাক্টগুলো কিন্তু 100% অরিজিনাল। অ্যান্ড এটা হচ্ছে ক্যাথিডলের, এটা কিন্তু কোরিয়ান একটা ব্র্যান্ড। অ্যান্ড প্রাইসগুলো জানতে হলে অবশ্যই তোমাদেরকে তাদের যে ইয়েটা আছে, পেজটা আছে, ওখানে ভিজিট করতে হবে। আর এটা হচ্ছে গিয়ে আমি মাত্র 4-5 দিন ইউজ করছি। এটা জাস্ট তোমার ফেসটাকে একটু ব্রাইট করে অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে একদম ম্যাটিফাইং একটা লুক দেয়, মনে হয় যে একটা কি বলে ক্রিম দিয়ে হচ্ছে গিয়ে ফেসটা ওয়াশ করা হয়েছে এরকম কিছু একটা লাগে। বাট আমার কাছে সোপটা বেশি ভালো লেগেছে, বিকজ সোপটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে সোপটা কিন্তু স্কিনে হচ্ছে পিম্পল বা র্যাশ আসতে দেয় না, হ্যাঁ। অ্যাকনে পিম্পলগুলো খুব ভালোভাবে রিডিউস করে এটা। আপনি প্রাইসগুলো বলে দিন। প্রাইসটা জানতে হলে আপু অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে হচ্ছে গিয়ে সাফুসমেটিকে, হ্যাঁ। আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়ে আসছি, সো ওই পেজটাতে ভিজিট করো। আমার নাম বর্ষা, থ্যাংক ইউ আপু, নি মেসেজ করার জন্য। ওকে আপু, থ্যাংক ইউ। মোহনা আপু, আমি এই ফেস ওয়াশ, আর নাম কি আপু এই ফেস ওয়াশের? আমি স্নেইল সোপটা ইউজ করেছি, এটা হচ্ছে ক্যাথিডলের হোয়াইটেনিং সিরাম ফোম ক্লেনজার, হ্যাঁ। এটা একটা ফোম টাইপের ক্লেনজার, যেটা আমি বললাম ফোম টাইপের ক্লেনজারগুলোতে যেটা হয় যে ফেসটা ওয়াশ করার পরে মনে হয় যে একদম অয়েল ফ্রি হয়ে যায় ফেসটা, মনে হয় যে ভ্যানিশিং টাইপের কোনো ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে। সো আমি এটা বেশি দিন ইউজ করি না, আমার কাছে সোপটা বেশি ভালো লেগেছে। যাদের অ্যাকনে প্রন স্কিন, বা যারা হচ্ছে কি স্কিনে একদম ডালনেস চলে আসছে, ডার্ক স্পট হচ্ছে, মেস্তার প্রবলেম, দেন হচ্ছে মেস্তাটা এমন না যে একবারে রিমুভ হবে। মেস্তা যদি একবারে রিমুভ করে ফেলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে অবশ্যই কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট ওটার মধ্যে আছে যেটা একদম তোমার দাগ 100% রিমুভ করে দিছে, ঠিক আছে। এটা কিন্তু তোমার দাগগুলোকে জাস্ট হালকা করবে। 1 মাস ইউজ করবা, দেন আস্তে আস্তে দাগটা হালকা হইতে থাকবে। আর হালকা হতে হতে হয়তো দীর্ঘ সময় ইউজ করলে এটা চলে যাবে, বাট 1 মান্থ এটা ইউজ করতে হবে তোমার। আর এটা ইউজ করলে অ্যাকচুয়ালি 7 থেকে 8 দিনেই বোঝা যায় রেজাল্টটা। নাইট ক্রিম আমি ইউজ করি হচ্ছে গিয়ে, তুমি আমার প্রিভিয়াস লাইফটা দেখো, ওই নাইট ক্রিমটাই আমি অলওয়েজ ইউজ করি, হ্যাঁ। প্রিভিয়াস একটা স্কিন কেয়ার লাইভ আছে আমার, ওইটা আমি একটা অর্গ্যানিক একটা ক্রিম ইউজ করি, তাছাড়া একটা সিরাম ইউজ করি। সো এখন যেটা বলবো সেটা হলো গিয়ে তাদের একটা সিরামের ব্যাপার। এটা নিয়ে এখন আসলে কথা বলতে গেলে আমি কথা বলতেই থাকবো, কারণ সিরামটা আমার অনেক ভালো লাগছে। তোমরা যারা হচ্ছে গিয়ে সিরাম করে মাথা খারাপ করে ফেলো, এই সিরামটা আমার কাছে অনেক বেশি, এটা অনেক ছোট বাট ইউজও অনেক কম করতে হয়, ঠিক আছে। এটা একদমই অল্প ইউজ করতে হয়। আমি দেখো অনেকটা শেষ হয়ে গেছে আমার। সো এটা হচ্ছে গিয়ে তোমার আপু সোপটা দেখাও। সোপটা আবার ধরবো, দাঁড়া আমি ইয়ে দিয়ে ধরি, আমার হাত নিলে আবার ইয়ে হয়ে যাবে, মাখা হয়ে যাবে। একটু ওয়েট করো, আমি রুমাল দিয়ে ধরবো। এই যে সোপটা, দিস ওয়ান। আপু লিপের জন্য কি আছে? লিপের জন্য এখন কিছু নিয়ে বসি নাই। চোখের নিচে ডার্ক সার্কেল হলে সেই ক্ষেত্রে কি ইউজ করা বেটার? চোখের নিচে ডার্ক সার্কেল হলে সেক্ষেত্রে একটা সিরাম আছে, বাট এখন নাই, আরেকদিন দেখাবো এটা, হ্যাঁ। আজকে হচ্ছে গিয়ে যেটা নিয়ে কথা বলতেছি এটাই বলি, আদারওয়াইজ অনেক লেন্দি হয়ে যাবে আমার লাইফটা। সো আরেকদিন হচ্ছে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো। আমার ডার্ক সার্কেল কতটা রিমুভ হয়েছে হয়তো দেখেই বুঝতে পারতেছো। আপু আমার অয়েলি স্কিন, আমি অবশ্যই ইউজ করতে পারবা, হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবা। আর এটা হচ্ছে গিয়ে যারা সবসময় দাগ আর পিম্পল এইসব নিয়ে ভুগো তাদের জন্য। সো সিরামটা হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি ভালো লাগছে আমার ইউজ করার পর। এটা হচ্ছে গিয়ে পিওর ফেস পাওয়ার আপ সিরাম, হ্যাঁ। এটার কাজ হচ্ছে গিয়ে তোমার, আমি বলি, এটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে অ্যাকনে পিম্পল হইতে দেয় না,
র্যাশ হইতে দেয় না স্কিনে, মানে এগুলো হচ্ছে গিয়ে কমায়। আগে যেরকম ঘন ঘন অ্যাকনে পিম্পল বা র্যাশ হইতো ওই জিনিসটা এটা হচ্ছে গিয়ে কমাইতে সাহায্য করে। আর সিরাম কিন্তু তোমার স্কিনে মানে সাথে সাথে কাজ করা স্টার্ট করে দেয়। যদি তুমি স্কিনটাকে ভালোভাবে কেয়ার নেওয়া স্টার্ট করো, মানে ফেস ওয়াশ, দেন হচ্ছে ডাবল ক্লিনজিং করে ফেস ওয়াশ ইউজ করে, টোনার ইউজ করে, দেন যদি তুমি সিরাম ইউজ করো, অবশ্যই তোমাকে তোমার সিরামটা খুব দ্রুত ওয়ার্ক করবে। অ্যান্ড অবশ্যই তোমার ফেসটাকে ভালো করে কেয়ার করতে হবে। আদারওয়াইজ তোমার স্কিনে যদি ডেড সেলস থাকে সেক্ষেত্রে কোনো সিরাম তোমাকে কোনো ভালো রেজাল্ট এনে দিতে পারবে না। সো তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই স্কিনে একদিন স্ক্রাব করে তারপর হচ্ছে রেগুলার টোনার ইউজ করবা। টোনার কিন্তু আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে, ঠিক আছে। আর সিরাম সিরাম হচ্ছে কি আমাদের একদম স্কিনের ফুডের মতো কাজ করে, আমাদের স্কিনের পোর্সের ভিতরে গিয়ে আমাদের স্কিন প্রবলেমগুলোকে রিমুভ করে। আপু আমি এই প্রোডাক্টসগুলো কই পাবো? আমার লাইভের ক্যাপশনটা চেক করো, সাফুস মেটিকে পাবা, ঠিক আছে। মেস্তা দূর করার জন্য কোন সোপ ইউজ করবো? আমি আজকে যেটা ইউজ করলাম ওটা ইউজ করলে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, ঠিক আছে। আপু অয়েলি ফেসের জন্য পিম্পলের জন্য কোন সিরামটা ইউজ করব? অয়েলি ফেস আর পিম্পলের জন্য হচ্ছে গিয়ে আপু এই সিরামটা ইউজ করো। এটা হচ্ছে তোমার স্কিনটাকে ফেয়ার করে, তাছাড়া এটা স্কিনে হচ্ছে গিয়ে গ্লোই একটা ভাব দেয়। আর আমি অলওয়েজ হচ্ছে যেটা করি, ইনগ্রিডিয়েন্টগুলো আমি অলওয়েজ পড়ি। সো এটার মধ্যে তোমার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে তার মধ্যে হচ্ছে সব থেকে আগে যেটা বলবো এটার মধ্যে উইচ হ্যাজেল আছে, যেটা কিনা তোমার অ্যাকনেটাকে কমাইতে হেল্প করে, ঠিক আছে। এটা তোমার অ্যাকনে অনেকাংশে কমায় আনবে বিকজ এটাতে উইচ হ্যাজেল। তারপর এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে টি ট্রি অয়েল। তার সোপটার প্রাইসটা আপু প্লিজ আমার ক্যাপশনে দেয়া আছে, লাইভের ক্যাপশনে দেয়া আছে, একটু একটা মিনিট, হ্যাঁ এগুলো রেখে নেই। লাইভের ক্যাপশনে হচ্ছে গিয়ে দেয়া আছে, ওইটা তোমাদের পড়তে হবে, মানে দেখতে হবে, ওইখানে সাফুস মেটিকে পাবা। সো সিরামটার মধ্যে হচ্ছে অ্যালোভেরা আছে, হানি আছে, দেন উইচ হ্যাজেল আছে, তারপর এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার অ্যালফা আর বিউটিন নামের একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা কিনা আমাদের স্কিনটাকে ফেয়ার হতে হেল্প করে, ঠিক আছে। যে কোনো প্রোডাক্টে যদি দেখো অ্যালফা আর বিউটিন আছে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এটা তোমার ফেসটাকে গ্লোই করবে অ্যান্ড তোমার স্কিনটাকে একটু ব্রাইটেনিং করবে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে কাজ অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে ইনগ্রিডিয়েন্ট। আমি একটু ঠিক আছে এটা বেশি করতেছি না আজকে। সিক্রেট পার্টের কালো দাগ রিমুভ করার জন্য কি দেওয়া লাগবে? সিক্রেট পার্টেও তুমি হচ্ছে কি আজকে আমি যে সোপটা ইউজ করলাম ওটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে কি আন্ডার আর্ম, দেন হচ্ছে তোমার ঘাড়, গলা সব জায়গায় ইউজ করা যাবে। আর যেটা হলো গিয়ে কথা, এই সিরামটা যে কোনো স্কিনে ইউজ করা যাবে। আর এই সিরামটার কাজ হচ্ছে তোমার স্কিনে অ্যাকনে, পিম্পল, র্যাশ কমাবে, পোর্সটাকে মিনিমাইজ করবে। যারা পোর্সের প্রবলেমে ভুগছো যে আমাদের পোর্স অনেক বড় হয়ে গেছে, এটা ইউজ করবা, কারণ এটার মধ্যে হানি আছে যেটা আমাদের পোর্সটাকে একদম মিনিমাইজ করে। আর তাছাড়া হানি কিন্তু আমাদের ফেসটাকে ময়শ্চারাইজড করে। সো আমার এটার ইউজটা আমি বলে দেই, এই সিরামটা কিন্তু 2 বার ইউজ করতে হয়, বাট আমি যেটা করি এটা রাতের বেলা ইউজ করি, 2 বার ইউজ করি না। ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমাকে এটা 2 বার ইউজ করতে হবে। আপু চোখের নিচে কালো দাগ দূর করার জন্য কি ইউজ করব বলো না? আপু চোখের নিচে কালো দাগ কমানোর সিক্রেটটা আমি বলে দিব না নেক্সট লাইভে। সো নেক্সট লাইভে অথবা কোনো ভিডিওর মাধ্যমে। সো এই সিরামটা ইউজ করার সিস্টেম হচ্ছে জাস্ট এখানে একটা ড্রপ অ্যান্ড এই গেল একটা ড্রপ, এতটুকুই এনাফ। হ্যাঁ, পুরো ফেসের জন্য এই 2 ড্রপ কিন্তু এনাফ। দেখো 2 ড্রপ দিয়ে পুরা ফেসে হয়ে যাবে। তাছাড়া হচ্ছে গিয়ে যেটা বলবো সেটা হলো গিয়ে তোমরা সিরাম কখনোই বেশি অ্যাপ্লাই করবা না। আর এটাতে কিন্তু খুব একটা ফ্রেগ্রেন্স নাই, কোনো খারাপ বা বাজে কোনো ফ্রেগ্রেন্স নাই। তো টোটালি যারা চাচ্ছ যে আমার স্কিনটা অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, সানট্যান, ডার্ক স্পট, পিম্পলের অনেক দাগ, পিম্পলের সমস্যা, তাদের জন্য এটা হচ্ছে গিয়ে বেস্ট। লিপস পিঙ্ক করতে হলে রেগুলার হচ্ছে গিয়ে লিপে দাও, কি বলে, লিপ বাম অ্যাপ্লাই করো। আপু টোনার, সিরাম, সানব্লক, প্রাইমার, ফাউন্ডেশন কোনটার পর কোনটা ইউজ করব? ফার্স্টে টোনার ইউজ করতে হয়। সিরাম যখন রাতের বেলা ইউজ করবা, সিরাম কখনো ফাউন্ডেশনের আগে না। আর যেসব সিরাম ফাউন্ডেশনের আগে ইউজ করা হয় ওটা একটু অয়েল বেসড থাকে, ওটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো। আর সানব্লক হচ্ছে গিয়ে তুমি তোমার মেকআপের আগে ইউজ করতে পারো, আর না ইউজ করলেও চলে যদি তোমার ফাউন্ডেশন বা ময়শ্চারাইজারে SPF থাকে। আর শুধুমাত্র সানব্লকের উপরেও মাঝে মধ্যে হচ্ছে গিয়ে করা যায়, ফেস পাউডার দিয়ে হচ্ছে গিয়ে কভারেজ দিলে ভালো। রেগুলার হচ্ছে ফেসে মেকআপ না অ্যাপ্লাই করাই আমি সাজেস্ট করব। আর যারা সানস্ক্রিন ইউজ করো তাদেরকে আমি বলবো যে মাস্ট
এমন একটা সানস্ক্রিন ইউজ করো যেটাতে SPF 50 আছে। আমি এটার প্যাকেটটা ফেলি নাই, এটা কিন্তু ক্যাথিডলের সানস্ক্রিন। এটা সম্পর্কে মনে হয় আমি বললে এটা কি বলবো, মানে আমি বলতেছি না, এটা অনেকেই মনে হয় বলে ফেলছে, তোমরা মনে হয় চিনেও গেছো যে আপু আজকে কি পুরান জিনিসের রিভিউ দিচ্ছে। সো আমি আজকে এটার কথা বলবো, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা ইউজ করলে এটার উপরে জাস্ট একটু ফেস পাউডার ইউজ করলেই হয়ে যায়, বা প্রেস পাউডার ইউজ করলেই হয়ে যায়, কোনো এক্সট্রা কোনো হচ্ছে গিয়ে মেকআপ করা লাগে না। এটা SPF 50 আছে, এটা হচ্ছে ক্যাথিডলের। আর এই সিরামটা যারা হচ্ছে গিয়ে কোনো কিছুই পারচেস করতে চাচ্ছ না, তারা শুধুমাত্র এই সোপটা আর এই সিরামটা পারচেস করে ফেলো। যাদের অ্যাকনে পিম্পলের দাগ অ্যান্ড ডার্ক স্পট, ডার্ক সার্কেলস, পিগমেন্টেশনস অ্যান্ড হচ্ছে সানবার্ন আছে ফেসের মধ্যে, তারা হচ্ছে গিয়ে এই সোপটা আর এই সিরামটা হচ্ছে গিয়ে ইউজ করো রেগুলার, কমে যাবে দাগগুলো। আর এই সিরামটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার স্কিনে অ্যাকনে পিম্পল আসা অনেকাংশেই কমায়, অনেকাংশে কমায়। উইচ হ্যাজেল কিন্তু আমাদের পিম্পল আসতে দেয় না ফেসে, এটার মধ্যে সেটা আছে। এটার মধ্যে অ্যালোভেরা, তারপর হচ্ছে টি ট্রি অয়েল হচ্ছে গিয়ে তোমার অ্যাকনে পিম্পল রিডিউস করে। তাছাড়া এটাতে যেটা আছে আলফা আরবিটিন, যেটা তোমার ফেসটাকে ডার্ক স্পট কমাতে হেল্প করে, অ্যান্ড তোমার যে ফেসের যে ডালনেসগুলা, তারপর গ্লোই যে ভাবটা, ওইটা যেটা কমে যায় রেগুলার সানবার্ন হতে হতে, ওই গ্লোটা ফিরায় আনবে হচ্ছে এই সিরামটা। হ্যাঁ, আমার ফেস দেখে হয়তো বুঝতে পারো আমি হচ্ছে প্রচুর স্কিন কেয়ার করি ইদানিং, কারণ আমার ফেসে প্রচুর হচ্ছে গিয়ে মেকআপ নেওয়া লাগে। সিরামটার প্রাইস কত? সিরামটার প্রাইস আপু একটু সাফোসমেটিক ইনবক্স করতে হবে, আমি পেজটা লাইভের উপরে ট্যাগ করে দিয়ে আসছি। ওকে, একটা ভালো নাইট ক্রিম সাজেস্ট করো আপনি। ভালো নাইট ক্রিম আমি একটা পেজের ইউজ করি, এটা অর্গ্যানিক, ওইটা ইউজ করে দেখো, ওইটা অনেক ভালো। ওইটার একটা লাইভ সেশন, আমার প্রিভিয়াস লাইভটা চেক করো, 2-1 লাইভ পরেই পেয়ে যাবা। সো সানস্ক্রিনের জন্য হচ্ছে গিয়ে এটা যারা নিবা তাদের হচ্ছে এক্সট্রা কোনো ইয়ে করার দরকার না, আর এটা অল টাইপ স্কিনেই স্যুট করে। বাট অয়েলি স্কিনের জন্য আই থিঙ্ক এটা বেস্ট, অয়েলি স্কিন টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। আর এটার টেক্সচারটা একদমই মাইল্ড, মানে একদম পাতলা, একদমই পাতলা একটা টেক্সচার। আর এটা সানফার একটু আছে, কেটে যাইস না বাবা। কোন সোপ আপনি একটু লেটে জয়েন করছি? স্নেল সোপের কথা বলছি। সো এটা দেখো, এটা একদমই লাইট, মানে পানির মতন। হ্যাঁ, এই সিরাম না সরি, এই যে সানস্ক্রিনটা এটা একদম পানির মতো। সো এটা হচ্ছে গিয়ে তোমাদের স্কিনে দিলে হচ্ছে ঘামাবে না। সানস্ক্রিন যারা ইউজ করতে পারো না, মাস্ট ইউজ ইট, ক্যাথিডলের এইটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এত সুন্দর স্মেল, আর তাছাড়া স্কিন একদমই ঘামে না, এটা দিলে একদমই ঘামে না। যারা অরিজিনালটা পারচেস করতেছো তারা বুঝতে পারবা যে মানে আসলে এটা কেমন, বাট যারা হচ্ছে ফেক পারচেস করো তারা এটা সম্পর্কে অনেকে ব্যাড রিভিউ দেয়। এই যে আমার কাছে এটা ভালো লাগছে, বিকজ আমি এটা অনেকবার ইউজ করছি। এই দেখো, এটা একটু ব্রাইট একটা ইফেক্ট দেয়, বাট এটার উপরে জাস্ট হচ্ছে একটা যে কোনো প্রেস পাউডার ইউজ করলে তোমার আর মেকআপ নেওয়া লাগে না। এই যে, তাছাড়া এটা একদম পানির মতন, একদম পানির মতো। সানব্লকগুলো কীরকম হয় একটু দেখবা ভারী হয়, ফেস অনেক ঘামায়, এটা কিন্তু দেখো সি এই যে, মানে একদম স্মুথ হয়ে যায়। আর স্মেলটা আমার, মানে প্রোডাক্টের স্মেল ভালো না হলে আমার ওই প্রোডাক্ট ভালো লাগে না, অনেক ভালো স্মেল এটার। ক্যাথিডলের সানস্ক্রিন, যারা হচ্ছে গিয়ে চাচ্ছ না যে আমি সানস্ক্রিন ইউজ করব যেটাতে SPF 50ও থাকবে বাট একদম লাইট ওয়েট থাকবে, এটা কিন্তু একদম পানির মতন টেক্সচার, একদমই পানির মতন, মানে দিবা আর স্কিন এটা খেয়ে ফেলবে, আর কোনো ট্যাকিনেস নাই, কোনো ট্যাকিনেস নাই এটাতে। মানে আমি তো এখন আর তোমাদেরকে টাচ করায় দেখাইতে পারবো না, আমি নিজে যেটা অলওয়েজ ফিল করি ওইটাই বলতেছি। আর ক্যাথিডলের অরিজিনালগুলো তোমরা হচ্ছে গিয়ে সাফোসমেটিকে পেয়ে যাবা, আমি ইউজ করছি অনেক দিন ধরেই। এই সানস্ক্রিনটা আমার অনেক কয়বার, সানস্ক্রিন যেহেতু এটা তো এত বেশি ইউজ করা যায় না, বাট অনেক কয়বার ইউজ করেছি। অ্যান্ড প্যাকেটটা আমি রেখেছি এই জন্য যে এটা হচ্ছে গিয়ে 100% অরিজিনাল। এটার মধ্যে একটা জিনিস আছে, এই যে এটা, হ্যাঁ এটা এখানে স্টিকার করা ছিল, অ্যান্ড এই হচ্ছে প্যাকেজিংটা, এটার মধ্যে এটা আসছে দিস ওয়ান। এটা হচ্ছে ক্যাথিডলের। তাছাড়া SPF 50 যেগুলোতে থাকে ওগুলো কিন্তু আমাদের অনেকক্ষণ পর্যন্ত সান প্রোটেকশন দেয়, আর স্কিনটা আগে থেকে
মানে যেরকম তোমার স্কিনে মেস্তা পড়ে যাচ্ছে বা হচ্ছে কি ছিটা ছিটা স্পট পড়তেছে, কালো কালো ছিটা ছিটা দাগ, তোমরা যেটা বলো অলওয়েজ যে কেন এগুলা হচ্ছে, এগুলো হওয়ার কারণ হচ্ছে তুমি সানস্ক্রিন ইউজ করো না। সানস্ক্রিন ইউজ না করলে তোমার পেজে তোমার পেজে না, তোমার ফেসে অবশ্যই হচ্ছে গিয়ে প্রবলেম দেখা দিবে। যত তোমরা যারা রান্নাঘরে কাজ করো, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা সানস্ক্রিন ইউজ করে নিবা। তোমরা যখন চুলার পাড়ে যাচ্ছ তখন কিন্তু তোমার স্কিনে যে হিটটা, চুলার যে হিটটা, ওইটা সরাসরি লাগতেছে। তাছাড়া আমাদের রুম দিয়েও কিন্তু জানালা দিয়ে অনেকের অনেক রোদ আসে। সো যারা হচ্ছে গিয়ে একদম উপরতলায় থাকো, দেখা যায় যে অনেক বেশি রোদ ঢুকে বাসায় বা রান্নাঘরে অনেকক্ষণ সময় পর্যন্ত থাকা লাগে, তারা এটা ইউজ করবা। এটা সকালবেলা মুখটা ফ্রেশ করে এটা ইউজ করে ফেলবা। হ্যাঁ, ময়শ্চারাইজার ছাড়াই এটা ইউজ করা যায়, বিকজ এটা কিন্তু তোমার স্কিনকে ময়শ্চারাইজডও করে। এটা ময়শ্চারাইজার ছাড়াই ইউজ করতে পারবা। তাছাড়া হচ্ছে গিয়ে যখন তোমরা রান্নাঘরে যাও, যারা রান্নাঘরে কাজ করো, তারা খেয়াল করবা যে আমাদের আম্মুদের যখন দেখবা, আমাদের আম্মুদের কিন্তু স্কিনে অনেক সমস্যা। বয়স যখন বেড়ে যেতে থাকে একটু অল্পতেই তাদের ফেসে দেখা যায় যে অনেক রকমের প্রবলেম দেখা দেয়, মেস্তা হয়, তারপর হচ্ছে ছিটা 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 তিলের মতো হয়। এরকম অনেক প্রবলেম কিন্তু আমাদের আম্মুদেরও হয়, যারা হচ্ছে গিয়ে সারাক্ষণ রান্নাঘরেই কাটায় দেয়। সো তারা হচ্ছে যেটা করে না, কখনোই সানস্ক্রিন ইউজ করে না। সো যারা হচ্ছে গিয়ে সানস্ক্রিন ইউজ না করে রান্নাঘরে যাচ্ছ, একটা সময় পরে তোমার চোখের নিচে কালো দাগ, তোমার ফেসে মেস্তা, তোমার ফেসে ছিটা ছিটা কালো দাগ হয়েই যাবে। সো এই জন্য আমি বলবো যে সানস্ক্রিনটা ইউজ করবে। এটা স্ক্রিনশট নিয়ে সাফোসমেটিক ইনবক্স করলেই হবে। এটা কিন্তু ক্যাথি ডলের, এই যে ক্যাথি ডলের একটা সানস্ক্রিন, অ্যান্ড এটার টেক্সচার প্লাস স্মেল বোথ আর গুড, বোথ আর গুড। সো এটা হচ্ছে গিয়ে আমি আবারও বলছি, যাদের স্কিন হচ্ছে গিয়ে অয়েলি টু কম্বিনেশন, সবাই ইউজ করতে পারবা। হ্যাঁ, ডেকেছি। সো এই তো। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সবগুলোই হচ্ছে তোমরা সাফোসমেটিকে পাবা। প্রাইসের জন্য তাদেরকে ইনবক্স করতে হবে। আপু তুমি ভুল করে ফেললে, যে রিয়াকশন আর হাসিটা দাও খুব বেশি কিউট লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক ভালো অ্যাকচুয়ালি, এতক্ষণ ধরে দেখতেছো, প্লাস হচ্ছে এত ভালো ভালো কমেন্ট করতেছো। যারা আজকে আমার পেজে নতুন আসছো সবাইকে আমার পেজে ওয়েলকাম, অ্যান্ড আমার পেজটাকে ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে আমি লাইভে আসলে তোমরা আমার লাইভের নোটিফিকেশনটা পেয়ে যাও, আর আমার কোনো লাইভ যাতে তোমাদের মিস না হয় সেই জন্য। সেই তো, জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হবে। আর এই সিরামটা আমি বলবো যে সিরামটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা সিরাম। যারা স্কিনে অনেক প্রবলেম ফেস করতেছো, স্কিন ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ মানে তো বুঝোই যে স্কিনে অনেক ব্রেকডাউন হচ্ছে, বা হচ্ছে গিয়ে স্কিনে কোনো রকমের কোনো গ্লো নাই। আর এটা কিন্তু একদম ট্যাকি না, একদমই ট্যাকি না, বাট স্কিনটা ময়শ্চারাইজড করে। দেখলেই বুঝতে পারবা যে আমার ফেসটা কিন্তু একটু গ্লো করতেছে। আপু তুমি আমার প্রিভিয়াস লাইভটা দেখো, এখানে একটা ভালো নাইট ক্রিমের সাজেশন তুমি পেয়ে যাবে, আর এটা 100% অর্গ্যানিক প্রোডাক্ট। আমার কাছে নাইট ক্রিমের মধ্যে হচ্ছে গিয়ে সব থেকে ভালো লাগে অর্গ্যানিক জিনিসপত্র, দ্যাটস ওয়াই আমি ওইটাই সাজেস্ট করব। আর সিরাম ইউজ করি, সিরামটা আরেকটা সিরামও আছে, ওইটা অন্য সিরাম আসলে। ওকে, সো এই ছিল আজকের লাইভ। তোমরা হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলোর স্ক্রিনশট নিয়ে সাফোসমেটিকে যেটা যার লাগবে ইনবক্স করে দিবা। অ্যান্ড সোপ ইউজ করেছি আজকে স্নেল সোপ, আমি একটা পোস্টও দিয়েছি পেজে, ওই পেজের পোস্টটা চেক আউট করো, সবগুলো প্রোডাক্টের ছবিও দেওয়া আছে। সো এই তো, এই হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো। অ্যান্ড আমি সোপের প্যাকেটটা অ্যাকচুয়ালি ফেলে দিছি, কতদিন আগে আসছে, সো আমি এটা ফেলে দিছি, এই জন্য হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সোপ। হ্যাঁ, একটা ইয়ের মধ্যে রাখা, এই যে সেই তো ক্যাথিডল। আপু একটু ইনবক্স করতে হবে সাফোসমেটিকে, আমি কোনো কিছুর প্রাইস জানি না, আমাকে কোনো কিছুর প্রাইসটা বলা হয়নি, তুমি একটু জাস্ট ইনবক্স করে দিলেই হবে। মেহেজাবিন তুমি আমার কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছ না কেন আপু? আমি এক্সট্রিমলি সরি আপু, আমি হয়তো খেয়াল করি নাই, দ্যাটস ওয়াই আপু। সো এই তো, আজকের লাইভটা এখন ক্লোজ করে দিব। এই ছিল আজকের স্কিন কেয়ার লাইভ। আর এই লাইভটা টোটালি হচ্ছে গিয়ে তাদের জন্য যারা স্কিনে অনেক রকমের প্রবলেম ফেস করছো, লাইক অ্যাকনে, পিম্পল অ্যান্ড হচ্ছে ডালনেস, অ্যাকনে পিম্পলের দাগ, এইসব প্রবলেম ফেস করছো, তাদের জন্য আজকের লাইফটা অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড এই প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো হবে। অ্যান্ড অবশ্যই যদি ভালো কোনো রেজাল্ট পাও আমাকে কিন্তু জানাবা, ওদেরকে না জানাই আমাকে জানাবা, বিকজ আমি তোমাদেরকে সাজেস্ট করছি।
আপু স্নেল সোপের সাথে কি সিরামটা ইউজ করতেই হবে? না, এমন কোনো কথা নাই, বাট সিরাম যারা ইউজ করতে চাও না তাদেরকে আমি বলবো যে ভুল করছো। সিরাম ইউজ করতে হয়, কারণ সিরাম হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনে ফুডের মতো কাজ করে, আমাদের স্কিনের খাবারের মতো কাজ করে, যেটা আমাদের স্কিন একটা এজের পরে, যেমন 18-19-এর পর থেকে আস্তে আস্তে স্কিনে অনেক রকমের প্রবলেম দেখা দিতে থাকে। তুমি চিন্তা করো, যখন তোমার 15 বা 16 বছর বয়স ছিল বা আরও যখন ছোট ছিল, তখনকার স্কিন আর এখনকার স্কিনে কত ডিফারেন্ট, মানে কত ডিফারেন্স আছে এখনকার স্কিনে। সো এটাই, তুমি হচ্ছে তোমার সিরাম যদি না ইউজ করো তাহলে বুঝতে পারবে না স্কিনে যে ডালনেসগুলো হচ্ছে বা স্কিনে যে গ্লোটা হারায় যাচ্ছে, ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার সিরাম ধরে রাখে সবসময়। আর সিরাম কিন্তু রিঙ্কেল কমাতেও হেল্প করে, এটা যেটা ইউজ করলাম এটা রিঙ্কেল কমাতেও হেল্প করে, তাছাড়া অ্যাকনে কমাতে এটা অনেক বেশি হেল্প করে, বিকজ এটার মধ্যে যে কয়টা ইনগ্রিডিয়েন্ট আছে সবগুলোই কিন্তু অ্যাকনের সাথে ফাইট করতে পারে। হ্যাঁ, উইচ হ্যাজেল, অ্যালোভেরা, দেন হচ্ছে তোমার টি ট্রি অয়েল, এগুলো কিন্তু তোমার অ্যাকনে পিম্পলের সাথে ফাইট করে। তাছাড়া অ্যালফা-বিউটিনো, হ্যাঁ, অ্যালফা-বিউটিন হচ্ছে আমাদের স্কিনে যে অ্যাকনে পিম্পলের যে স্পটটা পড়ে যায় ওইটাকে কমাতে সাহায্য করে। আর স্নেল সোপের মধ্যে হচ্ছে তোমার এরকম কিছু ইনগ্রিডিয়েন্টই আছে আমার দেখা মতে। সো এই তো আজকের লাইভটা তাহলে এখানে ক্লোজ করে দিচ্ছি। যার যেটা লাগবে অবশ্যই সাফোসমেটিক ইনবক্স করে দিবা। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফেজ।